মেহুলি সিংহ রায়কে কাঠগড়ায় নিয়ে আসুন। পাবলিক প্রসিকিউটর উপস্থিত, কিন্তু ডিফেন্সের উকিল কই? মিলর্ড, আমার মনে হয় যে উনি আগে থেকেই বুঝে গেছেন যে উনি হেরে গেছেন, তাই আজকে আর আসার রিস্ক নিলেন না। অর্ডার, অর্ডার। ইওর অনার, আমরা একটু সময় চেয়ে নিচ্ছি। ইওর অনার। আপনি কে? স্যার, আমি মেহুলি সিংহ রায়ের বাড়ির লোক। আমাদের লয়ার একটু লেট করেছে। আসলে আমি অনেকবার কল করছি কিন্তু নট রিচেবল বলছে। হয়তো রাস্তায় আছে, উনি এসে পড়বেন, এক্ষুনি এসে পড়বেন। আদালতের কাজ একটা নির্দিষ্ট সময় শুরু হয় আর সবাইকে সেই সময়ের মধ্যেই হাজিরা দিতে হয়, এটাই নিয়ম। মিস্টার পাবলিক প্রসিকিউটর, আপনার ওপেনিং স্টেটমেন্ট দিন। তার মধ্যে যদি ডিফেন্স লয়ার হাজির হন তো ভালো, আর না হলে ডিফেন্সের সওয়াল বাদ দিয়েই আমি রায় দিতে বাধ্য হব। মহামান্য আদালতের কাছে আমি কিছু পেশ করতে চাই। মহামান্য আদালতের কাছে যে ভিডিও ক্লিপিংস পেশ করা হয়েছে তাতে এটা স্পষ্ট দেখা যাচ্ছে যে মেহুলি সিংহ রায় রংলি নামক এক মহিলার হত্যাকারী, এবং তিনি এর আগেও একাধিকবার তার ভাসুর রুদ্র সিংহ রায়ের বিরুদ্ধে হত্যার চক্রান্ত করেছেন এবং তার ভিডিওর প্রমাণ আদালতের কাছে পেশ করা হয়েছে। অর্থাৎ খুনের চেষ্টা এবং ষড়যন্ত্র, এই তিনটি অভিযোগই মেহুলি সিংহ রায়ের বিরুদ্ধে রয়েছে। তাই মহামান্য আদালতের কাছে এই প্রার্থনা করব যে এই তিনটে জঘন্য অপরাধের জন্য মেহুলি সিংহ রায়কে যেন আদালত চরম শাস্তি দেন। না না না, প্লিজ প্লিজ প্লিজ, আবার মিলর্ড, আমার কথাটা একবার শুনুন। এগুলো দিস ইজ ফলস, এগুলো মিথ্যে। প্লিজ প্লিজ, আবার উকিল এক্ষুনি চলে আসবে। একটু সময় দিন, একটু প্লিজ প্লিজ। সময় পেরিয়ে গেছে, আপনার লয়ার আসেননি, আদালত কারোর জন্য অপেক্ষা করে না। এই ভিডিওটি ছাড়া আর কারোর কোনো তথ্য প্রমাণ বা কোনো সাক্ষী আছে? না মিলর্ড, আমার আর কোনো সাক্ষী নেই। তবে মিলর্ড, আমার মনে হয় যে উনি শুধু মহামান্য আদালতের সময় নষ্ট করছেন। কেন নিয়ে গেল? মাম্মা কবে আসবে গো? সমস্ত তথ্য প্রমাণ খতিয়ে দেখে এই আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, জজ সাহেব, আমি মেহুলি সিংহ রায়ের হয়ে কেসটা লড়তে চাই। আমায় অনুমতি দিন। দয়া করে আমাকে অনুমতি দিন জজ সাহেব, আমি মেহুলি সিংহ রায়ের হয়ে সওয়াল করতে চাই। কি বলছিস? বস্তির মহিলা আমার হয়ে কেস লড়বে? হ্যালো, কি হচ্ছে? কি তুমি কেস লড়বে মানে কি? আমার কাছে আর কোনো উপায় নেই অগ্নিদেব। দয়া করে আদালতের ডেকোরাম মেনটেন করুন। যিনি সওয়াল করবেন আসামির হয়ে, তিনি ছাড়া বাকি সবাই বসে পড়ুন। আর আপনি টেবিলের সামনে এসে নিজের পরিচয় দিন, আর যা বলার সামনে এসে বলুন। জজ সাহেব, আমি আলো সিংহ রায়, মেহুলি সিংহ রায় পরিবারের একজন সদস্য। আমি আপনাদের মতন আইন নিয়ে তো পড়াশোনা করিনি, আমি একজন সাধারণ গৃহবধূ। আমি শুধু আপনার কাছে অনুরোধ করছি, আমাকে যদি সওয়াল করতে দেওয়া হয়। আমি জানি একজন নাগরিক, তার যদি আইনি ডিগ্রি নাও থাকে, যদি জজ সাহেব তাকে অনুমতি দেয় তাহলে সে সওয়াল করতে পারে। এটা হচ্ছেটা কি? এই মিসেস আলো সিংহ রায় মেহুলি সিংহ রায়ের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছিলেন।
তাকে তাকে সমস্ত তথ্য প্রমাণ সহযোগে তাকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছিলেন, আর এখন উনি এই আসামিকে বাঁচাতে চাইছেন। তো মিসেস আলো সিংহ রায়, আপনি কি আমাদের এই মহামান্য আদালতকে সিনেমা সিরিয়ালের মঞ্চ ভেবেছেন, নাকি সিনেমা নায়িকাদের মতো মহান সেজে নাম কিনতে চাইছেন? কোনটা? রুদ্র, বড় বৌমাকে চুপ করতে বল, যাতে এই ভরা আদালতে আমাদের নাকটা না কাটা যায়। আপনি একদম ঠিক কথা বলেছেন স্যার। আমি নিজে মেহুলি সিংহ রায়ের বিরুদ্ধে অভিযোগ করেছিলাম, আজ আমি নিজে ওর হয়ে সওয়াল করছি। জজ সাহেব, প্রত্যেক অপরাধীকে একটা সুযোগ দেওয়া হয় নিজেকে নির্দোষ প্রমাণ করার, তাহলে সেই সুযোগটা আজ মেহুলি সিংহ রায়কে কেন দেওয়া হবে না? এটা কি আলোর কোনো চাল নাকি? ঠিক আছে, আমি অনুমতি দিলাম। পাবলিক প্রসিকিউটর তার তথ্য প্রমাণ অনেক আগে সাবমিট করেছে। এবার আপনি বলুন, আপনার কাছে কি এমন তথ্য প্রমাণ আছে যা থেকে বোঝা যাবে যে মেহুলি সিংহ রায় নিরপরাধ? আমার সকল সাক্ষীরা এই আদালতে উপস্থিত আছেন জজ সাহেব। আমি আমার শ্বশুর মশাই উদয়ন সিংহ রায়কে ডেকে নিতে চাই। প্রসিড। বাবা, আমি আপনাকে অবজেকশন মিলর্ড। সাস্টেইনড। মিসেস সিংহ রায়, আদালতে কেউ কারোর আত্মীয় নন, সকলের নাম ধরে অ্যাড্রেস করবেন। ক্ষমা করে দেবেন জজ সাহেব, আমি বুঝতে পারিনি, ক্ষমা করে দেবেন। মিস্টার উদয়ন সিংহ রায়, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনি বলুন, এই ঘটনার আগে আপনার পুত্রবধূ মেহুলি সিংহ রায়ের সাথে আপনার সম্পর্কটা কেমন ছিল? ভালো। আসলে মেহুলি সিংহ রায় তো শুধু আমার পুত্রবধূ নয়, মেহুলি আমাদের সংবাদপত্র এবং অনলাইন মিডিয়াটা একাই প্রায় সামলাত। ও একজন দক্ষ মিডিয়া পার্সন, কিন্তু ওর মধ্যে যে এরকম একটা অপরাধপ্রবণ মন লুকিয়ে আছে সেটা আমার জানা ছিল না। ধন্যবাদ জজ সাহেব। আমি আমার পরের সাক্ষীকে মিলর্ড, আমি ডিফেন্সের সাক্ষীকে কিছু প্রশ্ন করতে চাই। প্লিজ প্রসিড। আচ্ছা উদয়ন বাবু, একটু আগে আদালতের কাছে যে ভিডিওটা পেশ করা হলো, সেই ভিডিওটা ছাড়া আপনি কি সচক্ষে মেহুলি সিংহ রায়কে রুংলিকে মারতে দেখেছেন? না, আসলে সেদিন হঠাৎই পাওয়ার কাট হয়ে যায়। তারপর আমার বড় বৌমা আলো সিংহ রায়ের সঙ্গে কিছু গুন্ডার ধস্তাধস্তি হয়। পরবর্তী ঘটনা মানে মেহুলি যে ছোড়া হাতে রুংলিকে মারতে এসেছিল সেটা আমরা ভিডিওতেই দেখেছি। আপনি এখন যেতে পারেন। মিসেস আলো সিংহ রায়, আপনার পরের সাক্ষী। আমি এবার মেহুলি সিংহ রায়ের স্বামী ঋষি সিংহ রায়কে ডেকে নিতে চাই। ঋষি সিংহ রায়, উইটনেস বক্সে আসুন। আপনি কি ঘটনার দিন আপনার স্ত্রী মেহুলি সিংহ রায়কে রুংলিকে ছুরি দিয়ে হত্যা করতে দেখেছিলেন? ইওর অনার, আমি ভিডিও দেখেছি। আমি সব থেকে রুংলির কাছে ছিলাম, রুংলির কাছ থেকে দেখেছি আর রুংলির দিকে একটা কেউ তেড়ে আসছিল। কিন্তু এত অন্ধকার ছিল যে সেই মুহূর্তে আমরা কিছু দেখতে পাইনি। বড় বৌদি আমাকে পেন ড্রাইভটা দেয়, তারপরে আমরা সবাই ভিডিও ক্লিপগুলো দেখি। আমি কি বলবো, আমি পুরো স্পিচলেস হয়ে গেছিলাম। মাই লর্ড, আমার সিস খুন করতে পারে না।
মিলর্ড, এতক্ষণ মিসেস আলোক সিংহ রায় সবাইকে প্রশ্ন করছিলেন, এবার আমি ওনাকে কিছু প্রশ্ন করতে চাই, কারণ এই কেসের উনি প্রধান সাক্ষী। প্রসিড। কিছুদিন আগে পর্যন্ত আপনি জানতেন যে আপনার স্বামী বেঁচে নেই, তারপর তিনি ফিরলেন রংলির হাত ধরে। তখন আপনার স্বামীর স্মৃতি অলরেডি চলে গেছে, আপনাকে উনি চিনতেই পারলেন না। উনি তখন রংলিকেই বিয়ে করে থাকতে চাইছিলেন। এই কথাটা মেহুলি সিংহ রায় প্রেসের সামনে বলে দিয়েছিলেন। আচ্ছা ম্যাডাম, এমন নয় তো যে এই রাগেই রংলির খুনের দায় আপনি মেহুলি সিংহ রায়ের ঘাড়ে চাপাতে চাইছেন? না, এটা সত্যি না। তাহলে কোনটা সত্যি মিসেস সিংহ রায়? আপনি কেন একজন খুনিকে বাঁচাতে চাইছেন? কোনটা মিথ্যে আপনি বলছেন বলুন। আমি মিথ্যে বলছি না, আমার কথা বিশ্বাস করুন, আমি মিথ্যে বলছি না। হেয়ালি না করে সোজাসুজি বলুন। জজ সাহেব, যদি আপনি অনুমতি দেন, আমি আপনাকে একটা জিনিস দেখাতে চাই, তাহলে বুঝবেন এই কথাগুলো কেন বলছি। প্রসিড। তুহিনদা, এসব করা যাবে না, এগুলো কি করছো তুমি? না না না, তুমি জানো না এটা ফেস চেঞ্জ করে। না না, তুমি জানো ফোন কেন ফোন দেবো? তুমি এগুলো করো না। এত চিৎকার চেঁচামেচি কেন? তুই আঙ্কেল খুব বাজে জানো। কি করেছে, মানে কি হচ্ছে আমাকে একটু বুঝিয়ে বলবে তোমরা? আমি একটা ছবি আপলোড করছিলাম, তুই আঙ্কেল ফোনটা নিয়ে নিল। তা নেবো না? এআই এর মাধ্যমে, মানে এআই সিস্টেমে তোমার আসল মুখটা চেঞ্জ করে ধরে নাও বাদরের মুখ করে দিল। আমি এটা কি করে অ্যালাউ করি? জামাই দাদা, এই এআইটা কি গো? মানে অনেক শুনছি আজকাল, খুব খুব ব্যবহার হয় এআই। কি এটা? বৌদি, এআই হচ্ছে একটা প্রযুক্তি যেটাকে ইউজ করে তোমার মানে অরিজিনাল যে মুখ আছে সেটাকে পাল্টে যে কোনো মানুষের মুখ বসিয়ে দেওয়া যায়। শুধু মানুষ কেন, অনেক কিছুরই মুখ বসিয়ে দেওয়া যায়। ঝিলিক, বলছি ওই ঝলমলে না কিছু দরকার আছে, তুই যা তো একবার ওর ঘরে যা, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ বৌদি, আমিও আসি, কাজ আছে ওদিকে। জামাই দাদা, একটা দরকার ছিল। বলছি ওই যে এআই আমাকে একটু শিখিয়ে দেবে, খুব দরকার। কি দরকার বলো? ওই যে রোলির যে ভিডিওটা আছে না, মানে যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে ছোট রোগলিকে খুন করছে। এবার ওর ছোটোর মুখটা তো স্পষ্ট ওখানে। আমি বলছিলাম যে ওই ছোটোর মুখের জায়গায় যদি যদি আমার মুখটা ওখানে বসিয়ে দাও। কি বলছো কি তুমি বৌদি? মাথাটা কি খারাপ হয়ে গেছে তোমার? আমার মাথা খারাপ হয়নি, একটু বোঝার চেষ্টা করো। দেখো, আমি না অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে ছোটকে কি করে বাঁচাবো, উপায় খুঁজে পাচ্ছিলাম না। এখন জগন্নাথ দেব ঠাকুর পথ দেখিয়ে দিয়েছে না, আমি চাইছি যে ওই মুখটা বদলে গেলে তাহলে প্রমাণ তো করতে পারবো আদালতে যে ছোট খুনটা করেনি। জজ সাহেব, এই ভিডিওটা এআই দ্বারা তৈরি হয়েছে। এআই দ্বারা অনেক কিছুই করা সম্ভব। আলো এআই এর ব্যবহার জানলো কি করে? যেভাবে আমি এই ভিডিওটা তৈরি করেছি বা বানিয়েছি, হয়তো অন্য কেউ যে মেহুলি সিংহ রায়ের শত্রু, সে এমন এই ভিডিও বানিয়ে ওই ভিডিওতে যে খুন করছে তার মুখের জায়গায় মেহুলি সিংহ রায়ের মুখটা বসিয়ে দিয়েছে। এটা হতে পারে। আলো সিংহ রায় মেহুলিকে বাঁচাচ্ছে, এটা কিভাবে সম্ভব? অবজেকশন মিলন। অবজেকশন ওভাররুল। মিসেস আলো সিংহ রায় এমন একটা সম্ভাবনার কথা বলেছেন যেটা সত্যি উড়িয়ে দেওয়া সম্ভব নয়। এই নতুন এক্সিবিট এবং মিসেস আলো সিংহ রায়ের সওয়াল দুটো খতিয়ে দেখে লাঞ্চ ব্রেকের পর আমি আমার সিদ্ধান্ত জানাবো।
অনেক বড় রিস্ক নিয়ে চালো, কে জানে কি রায় দেবেন জাজ। মিলর্ড, আমার একটা কথা বলার ছিল। সাস্টেইন। মিসেস আলো সিংহ রায়ের সওয়াল যথেষ্ট যুক্তি নির্ভর। একদিকে তিনি সাক্ষীদের মাধ্যমে প্রমাণ করেছেন যে খুনের ঘটনা কেউ সরাসরি দেখেননি, একটি ভিডিওর মাধ্যমে দেখেছেন। পাশাপাশি মেহুলি সিংহ রায় এর আগে কোনো অপরাধমূলক ঘটনার সঙ্গে জড়িত ছিলেন কিনা তারও কোনো নজির নেই। যেহেতু এই খুনের ঘটনার কোনো আই উইটনেস নেই, তাই শুধু একটি ভিডিও ক্লিপের ভিত্তিতে মেহুলি সিংহ রায়কে দোষী সাব্যস্ত করা যাচ্ছে না। তাই এই আদালত মেহুলি সিংহ রায়ের জামিন মঞ্জুর করছে। এবং প্রকৃত খুনিকে চিহ্নিত করার জন্য পুলিশকে তদন্তের নির্দেশ দেওয়া হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মেহুলি সিংহ রায় শহরের বাইরে যাবেন। থ্যাংক ইউ। ছোট 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 না 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 ওট 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 ওট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বৌদি তুমি জিনিয়াস। তুমি আজকে যেটা করলে বিশ্বাস করো আমরা কেউ কোনোদিন পারতাম না। থ্যাংক ইউ সো মাচ। ভাই, আমি ভাবতে পারিনি যে আমি সত্যি পারবো কাজটা করতে। সবসময় না ঝলমলের মুখটা আমার চোখের সামনে ভেসে উঠছিল। আমি যা করেছি সবটা ঝলমলের কথা ভেবে করেছি। হ্যালো, তুমি আইন নিয়ে পড়াশোনা করোনি, কিন্তু তুমি যেভাবে লড়লে, যেভাবে মেহুলিকে বাঁচালে, সেটা আমাদের সবার কাছে শিক্ষা। তুমি আমাদের গর্বিত করেছো আলো। তুমি আজকে তোমার নামটাকে সার্থক করেছো। সত্যি তুমি অন্ধকার ভেঙে আমাদের পরিবারে আলো নিয়ে এসেছো। মেহুলি, তোমার বৌদির প্রতি চিরকৃতজ্ঞ থাকা উচিত। আশা করি ভবিষ্যতে তুমি আর এমন কোনো কাজ করবে না যার জন্য এই সিংহ রায় ফ্যামিলিকে আবার কাট করে দাঁড়াতে হয়। আলোপতি সিসকে বাঁচালো কেন? শুধু ঝলমলের জন্য? মা, তুমি মাম্মামকে আনোনি? এনেছি, তোমার মাম্মা এসেছে। ওই যে দেখো দেখো। এসো মাম্মা। ঝলমল, আমার ঝলমল। ঝলমল, মাথায় কেটে গেল কি করে বাবা? তোমার জন্য আমি কাঁদতে কাঁদতে খাট থেকে পড়ে গেছিলাম। এই তো মামা ফিরে এসেছে বাবা। মামা তোমাকে ছেড়ে করতে হবে না মামা, আমার করতে হবে না বাবা। দিদি ভাই, আমার সরি, আমাকে ক্ষমা করে দাও। ছোট, কি করছিস? দিদি ভাই, আমাকে বলে নিতে দাও প্লিজ। আমি অপরাধ করেছি, আমি এটা চুপ করবি। তুই আমাকে শাস্তি দাও, আমাকে শাস্তি দাও, আমাকে শাস্তি দাও। তোমার শাস্তি পেলে আমার এই শাস্তি প্রায় আমার এই ভাবে প্রায়শ্চিত্ত আমি দেবো। আমাকে শাস্তি দাও, আমাকে শাস্তি দাও প্লিজ, আমাকে শাস্তি দাও। দাঁড়া, একটু শান্ত হ। আমি কেউ নই তোকে
আমাকে শাস্তি দেবা, ঠাকুর রয়েছে। দেখ ছোট, তুই নিজের ভুল বুঝতে পেরেছিস, সবার কাছে ক্ষমা চেয়েছিস, এটাই আমার কাছে যথেষ্ট। তুমি আমাকে জেল থেকে না বার করলে ওখানে আমি মরে যেতাম, ওরা আমাকে মেরে ফেলতো, আমি সারাটা জীবন ওখানে পচে পচে মরে যেতাম। আমাকে তুমি বার করেছো। ওই আন্টিটা খুব পচা। ওই আন্টিটা আমাকে বলেছিল তুমি নাকি মাম্মামকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছো। ওই আন্টিটা খুব পচা। ছেলে আয় না মা, আয়। ঝিলিক, এই ডাকছে না তোমাকে? কি ডাকছে তো? ঝিলিক, শোনো, ওকে ছেড়ে দাও, সময় দাও, ও ঠিক কথা বলবে। হ্যালো, ছেড়ে দাও না, একটু সময় দাও ওকে। হ্যাঁ বলুন। আচ্ছা আচ্ছা, আমি ঋষির সঙ্গে কথা বলে আপনাকে জানাচ্ছি, কেমন? ঋষি, বলুন। বলছি কালকে তো আমাদের বৈশাখী মহাপার্বণের ইভেন্ট। আমার একটু চিন্তা হচ্ছে, কারণ প্রতি বছর তো বিষয়টা একা হাতেই প্রায় মেহুলি সামলায়। এবারে না বাবা, আমার মনে হয় এই বছরটা মেহুলিকে ইনভলভ না করাই ভালো। তুমি চিন্তা করো না, দাদা আর আমি আছি, আমরা দুজনে ঠিক সবকিছু অ্যারেঞ্জ করে নেবো। ডোন্ট ওয়ারি। পারবি তো? হ্যাঁ, কি রে দাদা? অফকোর্স পারবো। আলো আছে, আমরা আছি, হয়ে যাবে। এবার তুমি খাল কেটে কুমির নিয়ে এলে দিদি ভাই। তুমি আমাকে লকআপের হাওয়া খাওয়ালে, হ্যাঁ? এত সাহস তোমার, এতবার বেড়েছো তুমি। এবার আমি এমন ঝড় তুলবো না দিদি ভাই, তুমি উড়ে গিয়ে আস্তা করে পড়বে এবার।